নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব ইয়ক প্যাটার্ন নেক ডিজাইন একটু অন্যরকম ভাবে। তো এই ইয়ক প্যাটার্ন নেক ডিজাইনের যে কুর্তিটা, তার কাটিং ভিডিও এর আগেই আমি আপনার সাথে শেয়ার করে দিয়েছি, একবার আমার চ্যানেলটা দেখে নিতে পারেন। এইখানে আমরা প্রথমে এই কুর্তিটার ফ্রন্ট পার্টটাকে নেব। নেকের জন্য মার্ক করছি মাঝখানে 3 ইঞ্চি আর দুপাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে মাঝখানটায় মার্ক করলাম। মোট 6 ইঞ্চির আমরা এখানে মার্ক করছি। আমাদের নেকের উইডথটা নিচ্ছি 6 ইঞ্চি। আপনি যদি আর একটু বড় গলা পরতে পছন্দ করেন তাহলে 3.5 ইঞ্চিতে বা 3.75 ইঞ্চে মার্ক করতে পারেন। সাইজ অনুযায়ী ছোট বড় হবে, এর থেকে ছোটও নিতে পারেন। আমি একটা কাপড় আমার কাছে ছিল, টুকরো ফ্যাব্রিক, আর সেটা হচ্ছে 11 ইঞ্চি এর উইডথটা আর এখানে 11.5 ইঞ্চি এর লেন্থটা। তো এই মাপ করে আমি তলায় ক্যানভাস আটকে দিয়েছি আর এই মাপে আমরা এর থেকে একটু বেশি সামান্য, তো এই মাপ করে আমরা এই মাপে এটাকে 3টে দিক ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। এই দেখুন, স্টিচ করে নিলাম। এবার আমরা এটাকে যে প্যাটার্নটা তার মিডলটা মার্ক করব বলে এটাকে পুরোপুরি ভাঁজ করে নিলাম। তাহলে এখানটা মাঝখানে মিডলটা পেয়ে গেলাম। এখানে একটা ছোট্ট করে কাট করে নেব আমরা, একদম ছোট করে কাট করুন, এরকম করে কাট করলাম। মিডল মার্কিং হয়ে গেছে। এবার আমরা নেকে যেরকমভাবে মার্ক করি তার জন্য এরভাবে ফোল্ডেড ক্যানভাস আর তার সাথে ফ্যাব্রিকটাকে একই সাথে রেখে 3 ইঞ্চিতে নেকের আমরা উইডথ মার্ক করলাম, 5 ইঞ্চিতে নেকের লেন্থটা মার্ক করলাম। আমি এখানে রাউন্ড নেক তৈরি করছি, আপনি ইচ্ছা করলে কিন্তু স্কোয়ার নেক বা বোট নেকও তৈরি করতে পারেন। আপনি যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি এগুলোও আপনার সাথে শেয়ার করব। তো এইরকমভাবে আমরা এখানে নেকটাকে এভাবে মার্ক করছি ফ্রি হ্যান্ড, আপনি স্কেল দিয়েও মার্ক করতে পারেন। তো এইরকমভাবে আমরা এখানে নেকটাকে মার্ক করে নিলাম, একদম রাউন্ড নেক। আর আমি একটু ডার্ক করে দিলাম বারবার কয়েকবার বুলিয়ে বুলিয়ে। তো এইরকমভাবে কেন ডার্ক করলাম আপনি এক্ষুনি জানতে পারবেন। পিনটা খুলে নিচ্ছি। এবার এটাকে এইরকমভাবে ট্রেস করে নেব আদার সাইডে, এই জন্যই দাগটা তাড়াতাড়ি একটু দাগ করে নিয়েছিলাম। দেখুন আবছা আবছা একটা দাগ উঠে এসছে, আর এটাকেই এবার আমি একটু স্পষ্ট করে নেব। আপনি হয়তো ভাবছেন এতে করে নেকের মেজারমেন্ট ঠিক আসবে, তার জন্যই তো মেপে নেব। 3 ইঞ্চিতে আবার মেপে নিলাম এবং দেখে নিলাম হ্যাঁ একদম ঠিকঠাক এসছে। এবার শেপটা সুন্দর করে দিলাম। এবার কুর্তিটা নিচ্ছি, এই কুর্তির ফ্রন্ট পার্টে আমি এর আগেই দাগ দিয়েছিলাম, একটু উঠে গেছে, আবারও রং সাইডে দাগ দিয়ে নিলাম। এই কুর্তির যে মিডল পয়েন্টটা রয়েছে তার মিডল পয়েন্ট আর এই মিডল পয়েন্টকে সামান্য একটুখানি নামিয়ে, 1/2 ইঞ্চিরও কম নামিয়ে, 2 সুতো মতন নামিয়ে এখানে পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। এখানে 1টা 2টো 3টে 4টে পিন লাগিয়ে আমি সিকিওর করে নিচ্ছি। এবার আমরা মেশিনে গিয়ে স্টিচ করব। এইরকমভাবে আপনি যদি পিন দিয়ে আটকে নেন তাহলে আপনার এই প্যাটার্নটা সরে নড়ে যাবে না, পারফেক্ট নেকের ইয়ক প্যাটার্ন আপনি তৈরি করতে পারবেন। এবার এইরকম দাগ বরাবর করতে করতে আমার মনে হলো এখানটা একটুখানি আমার ঠিকঠাক গোল হয়নি, তাই হাত দিয়ে এইরকম করে গোল একটা শেপ করে নিয়েছি। ঠিক লাগছে না? এবার এইরকম করে আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন একটুখানি ফ্যাব্রিক রেখে দিয়ে আমরা একটু মানে সেলাইটার থেকে একটু দূরে একটু সিম রেখে আমরা এখানে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে নেব। এইরকম করে ফ্যাব্রিকটাকে কাট করে নিতে হবে। তারপরে কি করতে হবে, ছোট ছোট কাট করতে হবে। সাবধানে করবেন যেন আপনার হাতে না লাগে আর আপনার এই সেলাইটা যেন কেটে না যায়, তাহলে নেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে নেকটাকে কাট করে নিয়ে এবার সোজা দিকে টার্ন করে নেব। আপনি আয়রন করে নিতে পারেন। এই পর্যায়ে আমি নেকটাকে এরকমভাবে এই প্যাটার্নটাকে বাইরে বার করে নিলাম আর এই পিঙ্ক ফ্যাব্রিকটাকে ভেতর থেকে টেনে নিচ্ছি আর এখানে একটা হাত দিয়ে এটা প্রেস করে নিয়ে টেনে একটা টপ স্টিচ তৈরি করে দিচ্ছি। এই টপ স্টিচের জন্য এটা সুন্দরভাবে এখানে বসে যাবে। তো একদম ইনস্ট্যান্ট, আমি আপনাকে তাড়াতাড়ি ভিডিওটা দিতে হবে তাই আয়রন আর করিনি, তবে আপনি কিন্তু আয়রন করবেন ভালো ফিনিশিংয়ের জন্য। আমি আয়রন করেই কিন্তু এই নেকটাকে রেডি করেছিলাম যখন আমি প্যাচটাকে বসিয়েছিলাম। এবার আমরা এইখানটাতেও স্টিচ করে নেবার পর এই সাইডে আমরা একটু অংশ স্টিচ করার পর এখানে পোটলি বাটন বানিয়ে নিয়েছি। এই পোটলি বাটনগুলো স্টিচ করব। কি করে পোটলি বাটন বানাবেন তার কিন্তু আলাদা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, এছাড়া শর্ট ভিডিও আছে। অনেক রকম কলার নেক কুর্তি ডিজাইন এবং এখানেও আমি কিন্তু পোটলি বাটন কি করে বানাতে হয়, প্ল্যাকেট নেক ডিজাইন, কলার নেক ডিজাইন, এই সমস্ত কিছুতে ইনস্ট্যান্ট নেক ডিজাইন তৈরি করতে করতেও কিন্তু বাটন বানিয়ে দেখিয়েছি। আপনি আমার এই ভিডিওগুলো একবার দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন কি করে পোটলি বাটন তৈরি করতে হয়। তো আমি এখানে এই মেশিনের ফুটকে মার্জিন ধরে নিয়ে এই ফুটটা যতখানি লম্বা সেই অনুযায়ী আমি এখানে এই পোটলি বাটনগুলোকে বসাচ্ছি। খেয়াল রাখতে হবে, আপনি মার্ক করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন সমান দূরত্ব অনুযায়ী কিন্তু পোটলি বাটনগুলো বসাতে হবে। একদম এন্ডে কিন্তু বসাবো না, সেই অংশটা ছেড়ে রাখবো। তো এই দেখুন এই অবধি ছেড়ে রেখেছি, এইখানে লাস্টের একটু
একটু আগে একটা পটলি বাটন স্টিচ করলাম। এবার আমাদের অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার পালা, তাই জন্য আমরা এখানে ডাবল স্টিচ করলাম। এবারে একটুখানি দেখুন একটা ট্রিক, এখানে নিয়েছি একটা সুতোর রিল, আর সেটাকে একটা ধারালো ব্লেডের সাহায্যে আপনি কিন্তু এটা খুব সাবধানে করবেন, আপনার আঙুলে যেন না লাগে। এখানে সুতোটা বেশ মোটা ছিল, তাই আমার বেশ অনেকক্ষণ সময় লাগলো একদম রিলের এন্ড পর্যন্ত যেতে। তো এতে করে আমরা না ভীষণ সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবো। এইরকম আস্তে আস্তে পুরো রিলটার থেকে সুতোটাকে এইভাবে কাট করে একটু চেপে চেপে কাট করুন, এটা কাট হয়ে যাবে। আমি রিলটা মোটা নিয়েছিলাম কারণ পুরো কুর্তিটাতেই ডিজাইনটা করব বলে, তাই জন্য একটাই সুতোর রিলেই আমার হয়ে যাবে, এই জন্য নিয়েছিলাম। এই দেখুন আমাদের রিলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এইভাবে আমরা কাট করে এখান থেকে সুতোর যে রিলটা সেটাকে বার করে আনবো। আর এই যে সুতোর যে থোকা থোকা যে জিনিসগুলো বেরোলো, এই সুতোর এইগুলোকেই আমরা একটু একটু পোর্শন নিয়ে কিছুটা অংশ এই প্যাটার্নটার ভেতরে ইন করে দিলাম। আর এটাকে অ্যাজ এ লেস এটাকে আমরা স্টিচ করব। বাজারে কিন্তু এই ধরনের লেসগুলো কিনতে অনেক দাম পড়ে যায়, আর সেটা কিনতে মানে অনেকটাই দাম পড়ে যায়। এখানে 7-8 টাকার মধ্যে আমরা একটা সুতোর রিল কিন্তু পেয়ে যাই। এই দেখুন এরকম স্মল পোর্শন করে বার করছি, আর এখানে একটুখানি পোর্শন ইন করে দিচ্ছি, যতখানি ইন করছি যাতে করে আমার এটা ছিঁড়ে না যায়, ভালোভাবে স্টিচ হয়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু একটা সুন্দর লেস তৈরি করে ফেলতে পারি। আমার কাছে এই ম্যাচিং কালারের লেসটা ছিল না, আর এই ধরনের ঝালো ঝালোর মতন লেসটা আমার খুব পছন্দ, তাই আমি কি করব এই রকমভাবেই এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম। আপনি যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করেন ভীষণ সাবধানে করবেন, আপনার হাতে যেন না লাগে, কাছাকাছি কোনো বাচ্চা যেন না থাকে, আর ব্লেডটা সুরক্ষিতভাবে রাখবেন, তাহলে এইটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আর যখন কাচবেন মেশিন ওয়াশ করবেন না, হ্যান্ড ওয়াশ করবেন, তাহলে আপনার কুর্তির ডিজাইনটাও কিন্তু সুন্দর থাকবে। এই রকমভাবে আমরা একটা দিক বসিয়ে নিয়েছি, নিচের দিকটা। এবার মেশিনে ছুঁচকে লক করলাম। লক করার পরে এখানটা একটু ভালো করে দেখুন, এখানে দেখুন আমরা আবার ধারের দিকটাতেও বসাবো। ধারের দিকটাতেও আমরা একদম কোনা পর্যন্ত কিন্তু স্টিচটা করিনি, কারণ এখানটাতে এই লেসটাকে আবার এখানে আমাদের ইন করতে হবে। আর এই দেখুন এই কর্নার অংশটা ফাঁকা পড়ে যাচ্ছে, আর এই অংশটা আমরা কাট করলাম তখন। তো এই কোনাটাতে আমরা এইখানে এই কোনা করে এইভাবে এটাকে ঢুকিয়ে দেব, দিয়ে এখানটা স্টিচ করব। তাহলে একদম পুরো সমস্ত জায়গাটাতেই এটা ঢুকে গেল, আর কোনাটাতেও এখানে ফিল আপ হয়ে গেল। আর এইভাবেই আমরা মানে দুটো দিককে এই লেসের সাহায্যে এটাকে আমি তৈরি করে ফেললাম। এই আইডিয়াটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা লিখে জানাতে পারেন যে কেমন লাগলো। আর এইরকম আইডিয়া যদি আপনি আমার কাছে পেতে চান, কীরকমভাবে পেতে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। কি ডিজাইন আমার কাছে আশা করছেন সেটাও জানাতে ভুলবেন না প্লিজ। আমি খুব উদ্বুদ্ধ হই যদি আপনারা কেউ কমেন্ট করেন। এইরকমভাবে আমরা এন্ড পর্যন্ত কিন্তু এই লেসগুলোকে স্টিচ করব। দেখলেন তো ভালোভাবে আমি কি করে এটা স্টিচ করলাম। একদম অন্য রকম একটা ট্রিক। আপনার কাছে যদি কোনো রকম লেস না থাকে তাহলে এই রকমভাবে সুতোর সাহায্যেও আপনি লেস তৈরি করতে পারেন। আগামী দিনে রাখি আসছে, এইটা দিয়ে কিন্তু খুব সুন্দর রাখির আইডিয়া তৈরি করা যায়। আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এবার একটা কমের সাহায্যে আমরা এটাকে সমান করে নিচ্ছি, একটু আঁচড়ে নিচ্ছি, বেশি আঁচড়াবেন না। সরু চিরুনি আপনার চুলের জন্যও যেমন ক্ষতিকর, তেমন এই লেসটার জন্য ক্ষতিকর। এরকম মোটা দ্বারা চিরুনি দিয়ে আঁচড়ে নিন। আর এবার এক্সট্রা এই অংশগুলোকে বাদ দিয়ে দিন, সমান করে কাট করে দিন। আর এটা দুর্দান্ত লাগবে এটুকুনি বলতে পারি। ভীষণ সুন্দর একটা লেস ওয়ার্ক নেক ডিজাইন, আর তার সাথে পোটলি বাটন ইয়ক প্যাটার্ন নেক ডিজাইন। কেমন লাগলো এই বেঁচে যাওয়া ফ্যাব্রিক দিয়ে নেক ডিজাইনটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটার সাথে জুড়ে থাকতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি এই ডিজাইনের পরবর্তী পার্টগুলো নিয়ে কিংবা কোনো বটম লাইন নিয়ে। আপনি লিখে জানান না কোন ভিডিওটা আপনি আগে দেখতে চান আমার কাছে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আর এই শ্রাবণ মাসে জন্য স্পেশাল কিছু আউটফিট আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে নিয়ে আসছি। তাই এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠা না হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখুন এখানে আপনি চৌকো গলাও করতে পারেন, বোট নেকও করতে পারেন। আমি এখানে রাউন্ড নেক করেছি এই জিনিসটাকে হাইলাইট করব বলে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।